সাথী তুমি আমার জীবনে। আজিজ মোহাম্মদ ভাই সালমান শাহ হত্যাকাণ্ডে যার নাম বারবারই রহস্যের জন্ম দিয়েছে। নানান সময় চলচ্চিত্র জগতের নারী ও হত্যা কেন্দ্রিক অপরাধে নাম জড়িয়েছে তার। এমনকি ৯০ দশকের চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় আজিজ মোহাম্মদ ভাইকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। সালমান শাহ হত্যার সাথেও তার নামটি নতুন করে আবারও আলোচনায়। তবে অনেকেই জানেন না কে এই আজিজ মোহাম্মদ ভাই, কিভাবেই বা তিনি হয়ে উঠলেন চলচ্চিত্রের রহস্যময় চরিত্র। শোনা যায় সালমান শাহ মারা যাওয়ার আগে একটি পার্টিতে সালমান শাহর স্ত্রী সামিরার সাথে অপ্রীতিকর আচরণ করেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে সকলের সামনে আজিজকে চর মারেন সালমান। এটাকে মোটিভ হিসেবে ধরেন অনেকেই। সে সময় সালমান শাহ হত্যাকাণ্ড নিয়ে ২ বার জিজ্ঞাসাবাদ করা হয় আজিজকে, কিন্তু পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এর ২ বছর পর ঢাকা ক্লাবে খুন করা হয় আরেক চিত্রনায়ক সোহেল চৌধুরীকে। সেই ঘটনার ২৫ বছর পর তার বিরুদ্ধে যাবজ্জীবন আদেশ দেওয়া হয়। আজিজ মোহাম্মদের নামের সঙ্গে ভাই শব্দটি থাকার কারণে অনেকেই মনে করেন গডফাদার বলেই তাকে ভাই বলা হয়। সাধারণত মাফিয়া ডন বা গডফাদারদেরকে ভাই ডাকে তাদের অনুগতরা, কিন্তু আজিজ মোহাম্মদের ক্ষেত্রে ভাই শব্দটি মূলত তাদের বংশ পদবী। তাদের পরিবারের সকলের নামের শেষেই ভাই পদবী রয়েছে, এমনকি নারীদের নামের সঙ্গেও ভাই ব্যবহার করতে দেখা যায়। তবে আজিজের নামের সাথে আরও জড়িয়েছে একের পর এক অপরাধের তকমা। অতীতে মাদক ব্যবসার সাথে তার নাম জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। কথিত আছে ভারতের পলাতক ডন দাউদ ইব্রাহিমের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক। অমর নায়ক সালমান শাহকে হত্যা করারও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। দীর্ঘ ২৯ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। ৯০-এর দশকে আজিজ মোহাম্মদ ভাই এমবি ফিল্মসের ব্যানারে চলচ্চিত্র প্রযোজনায় আসেন। অন্তত ৫০টির মতো চলচ্চিত্র প্রযোজনা করেছেন তিনি। পরবর্তীতে এরশাদের আমলে নারী ঘটিত অভিযোগে তিনি গ্রেফতার হন। তবে বর্তমানে আজিজ মোহাম্মদ ভাই সপরিবারে থাইল্যান্ডে থাকেন। সেখানে থেকেই ব্যবসা পরিচালনা করেন। তার স্ত্রী নওরিন মোহাম্মদ ভাই দেশে এসে ব্যবসা দেখেন।